ফুচকা লাভাররা সব কইরে আজকে ফুচকা বানাবো। আর এটা যেন তেন ফুচকা না, দই ফুচকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দই ফুচকা বানাবো তাই প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলুতে এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ এবং সাথে কিছু ধনিয়া পাতা কুচি। সাথে আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং একটা টেস্ট মেকার। আর পরে একটুখানি ঝাল কম দেখে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। আর খুব ভালোভাবে এখন আলুটা মাখিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আলুটা ভর্তা করেছি, তাই এত গরম হাত দিতে পারছিলাম না। তো প্রথমে একটু স্প্যাচুলা দিয়ে এদিক ওদিক করে ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দিয়ে মাখিয়েছি। যে কোনো ভর্তা হাত দিয়ে মাখালে তবে বেশি স্বাদ লাগে। আর ফুচকার আলু যত ভালো করে মাখাবেন ফুচকাটা খেতে ততই বেশি মজা লাগবে। আমি সব উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে একটু চেক করে দেখলাম ঝাল কম হয়েছে, তাই কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। এখন আমি ফুচকার যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা তৈরি করতে চলে যাব, মানে ফুচকার যে পাঁপড়টা সেটা আমি এখন ভেজে নিব। তো আমার কাছে রেডিমেড কেনা পাঁপড় ছিল, সেটাই আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ফুচকার পাঁপড়টাও বাসায় বানিয়ে নিতে পারেন। খুবই ইজি এবং খুব সহজেই আপনারা ফুচকার পাঁপড় বাসায় বানিয়ে নিতে পারবেন। ফুচকাও প্রায় খাওয়া হয়, তবে বাসায় বানিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো হয়, কেননা খেতেও মজা লাগে আর এত বেশি বানানো হয় যে সবার মন ভরে খেতে পারে। আজকে দই ফুচকা বানাবো, তাই আমি টক দই নিয়ে এসে রেখেছি, কেননা দই ফুচকাতে টক দই ব্যবহার করা হয়। তো দেখেন আমার ফুচকাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, অন্যদিকে আলু রেডি। তাই ফুচকাগুলোর ভিতরে আমি প্রথমে অর্ধেক পরিমাণ আলুর পুর দিয়ে নিব এবং তারপরে আমি চলে যাব অন্যান্য কাজ সারতে। যদিও দই ফুচকা বানাবো, তবুও তেঁতুলের টক ছাড়া কিন্তু ফুচকা অসম্পূর্ণ, তাই আমি তেঁতুলের টকও বানিয়ে রেখেছি। তেঁতুলের টক অন্য কিছুই না, জাস্ট তেঁতুল যে গুলে রেখেছি তার সাথে চিনি এবং লবণ অ্যাড করে দিয়েছি। আর এখন আমি বানিয়ে নিচ্ছি টক দইয়ের মিশ্রণটা। তো প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ টক দই এবং তার সাথে এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ লবণ এবং কিছুটা বিট নুন। আর তার সাথে আরও অ্যাড করে দিব কিছুটা টেস্ট মেকার। এখন সব উপকরণ দইয়ের সাথে ভালোভাবে ফেটে নিব, আর তাহলেই কিন্তু আমাদের দইয়ের মিশ্রণটা রেডি হয়ে যাবে। দই রেডি, ফুচকা রেডি, আর এখন তেঁতুলের টকও রেডি। তেঁতুলের টকের মধ্যে আমরা কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। আর দেখেন চানাচুর। এখন সবগুলো উপকরণ একে একে সাজিয়ে নিলেই কিন্তু আমাদের ফুচকাটা রেডি হয়ে যাবে। তো ফুচকা যে আমি আলু দিয়ে রেখেছিলাম তার উপরে এখন প্রথমে অল্প অল্প করে টক দই দিয়ে দিব এবং টক দই দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা টকটা দিয়ে দিব। আপনারা যদি শুধু টক দই দিয়ে খান তাহলেও ভালো লাগবে, আর সাথে যদি টক নেন তাহলে একটু অন্যরকম ফ্লেভার আসবে। সব ফুচকাগুলোতে টক দই দিয়ে তারপর আমি দিয়ে দিলাম তেঁতুলের টক এবং উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা ভাজা, মানে চানাচুর। আর তারপরে একটু টেস্ট করে দেখলাম, মনে হলো এ যেন সত্যিই অমৃত। আপনারা চাইলেও খুব সহজে এভাবে ফুচকা বাসায় বানিয়ে ফুচকা পার্টি করতে পারেন আর সবাই মিলে আনন্দে মেতে উঠতে পারেন। আজকের আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে ফুচকা লাভার আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের চটপটা এবং মজাদার ফুচকার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।